ওকে সো গাইস এই যে আমাদের এখানে পিকনিকের প্রিপারেশন চলতেছে হ্যাঁ কাটাকুটা সবকিছু এই যে চলতেছে এই যে এখানে মামি কাটতেছে এই যে হ্যাঁ এই যে কাটতেছে এই যে তুই কি কাটতেছিস রসুন ইয়েস আর এই যে এখানে বোন ওইও কাটতেছে রসুন ওর দেখাইলাম না ওর পজিশন ভালো নাই তো জুতাটাও ভালো নয় বিশ্রী সবার জুতাতে সমস্যা নাকি এই যে আমার এই যে নানি পেঁয়াজ কাটতেছে হ্যাঁ আর এখানে মামি হইতেছে মুড়ি কাটাকাটি করতেছে মানে একটা মানে যদি বলা যায় সবাই আলাদা আলাদা হবে আলাদা আলাদা কাজ ভাগ করে নিছে হ্যাঁ এই যে কাজ করবো এবার আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাইতে থাকবো হ্যাঁ মুরগি বেসিক্যালি আমাদের 3টা ঠিক আছে 3টা মুরগি কাটা হয়েছে তাই না নানি 3টা মুরগি আর এই যেগুলো তেল আর এদিকে এই যে ছোট ভাইগুলো আছে তুহিন শিহাব ওকে ওকে সো এখানে আমাদের বাসায় এত ইলেকট্রিসিটি যাওয়া আসা করতেছে গ্রামের বাসা তো সেজন্য এই যে আবার শিল পাটায় বাটার জন্য নিল আমার আপু হ্যাঁ আমরা গরিব মানুষ ব্লেন্ডার নাই তাই না কিন্তু একটা কথা কি জানেন আমার যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে ব্লেন্ডারের থেকে শিলপাটার যে বাটাটা এই বাটার টেস্টে বেশি ভালো হয় হ্যাঁ তো বলা যায় যে শিলপাটার বাটারটাই বেস্ট হবে আর ওখানে যদি আমি দেখাই ঠিক আছে ওখানে সব এখানে কিন্তু যে যত মশলা দেখতেছেন আপনারা হ্যাঁ এগুলি কিন্তু একটাও বাটা না বা ব্লেন্ড করা না এগুলো সব গোটা মশলা সব মিহি করে আর কি বটি দিয়ে বা ই দিয়ে কেটে দেওয়া হয়েছে এখানেও আলু নেওয়া হয়েছে এখানে এই যে এখানে আর এখানে আমার আম্মু জিরা বাটা নিছে হ্যাঁ আসলে মেয়ে মানুষেরা ইয়াতে বটিতে কাটার জন্য স্পেশালিস্ট বলা যায় হ্যাঁ আমি এত ফাস্ট কাটতে পারি না কাগুতে কাটতে পারি বটি দিয়ে কাটতে পারি না তেমন একটা এই যে এখানে তেল দেওয়া হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে ছুলে দেওয়া নাই হ্যাঁ নি এখনই তো কঠিন সুন্দর গন্ধ বেড়েছে মশলা দেওয়ার আগে ওই মশলাটা দিবেন নাকি দিবেন না দিব না এই তো মশলা অলমোস্ট কষানো রেডি এরপর কি মাংস উঠে দিতে হবে নাকি আদা রসুন জিরা দিব আদা রসুন বাটা এই তো আমার আপু নিয়ে চলে আসছে আদা রসুন বাটা এই যে ব্লেন্ড করে হ্যাঁ ও লিটারালি না ও লিটারালি যেখানে শিলপাটা নিয়ে বসছিল ঠিক আছে পরে কারেন্ট আসার জন্য দৌড় দিছে মশলার কালার কি আসছে দেখছেন এই যে এখন মাংস দেওয়া হবে হ্যাঁ এই যে নানি দি এই যে আমার নানি দিবে এখন কি বলে মাংসটা তুলে বাহ মাও আমার হাতে রান্না আসলে দেখি মনে যায় অনেক টেস্ট হবে ঠিক আছে এই যে মাংস দিতেছে মাংসটার পানি একদম এখানে দিয়ে করে রাখছিল পানি ধরাই নিছে হ্যাঁ এখন এখানে শুধু দেওয়া হইতেছে এখন ওয়াও সো এই যে হয়েছে হ্যাঁ এই যে মুরগি হয়ে গেছে তো আমি টেস্ট করবো এটা টেস্ট কোথায় করি ক্যামেরাটা এক জায়গায় হোল্ড করতে হবে আমার সিদ্ধ হয় না আসলে সিদ্ধ হয়নি যাই হোক অন্ধকার কাছে আসবে আপন দিছি আলুটা আর একটু সিদ্ধ হবে আর মুরগিটা খেয়ে দেখি সবাই আসো রান্না কেমন নাও নাও কেমন নাও সবাই খাবে না কেউ আমি খেয়ে নি মাংসটা অনেক টেস্ট হয়েছে লবণ একটু বেশি হয়েছে মামি একটু লবণ বেশি হয়েছে ঝোল একটু বেশি মাংস রান্নাটা এত সুন্দর হয়েছে সবকিছু পারফেক্ট ওকে সো এই যে বাটাবাটি হইতেছে এই যেখানে মাংস আলাদা করতেছে আর এদিকে আলু আলাদা করতেছে আলু আর ঝোল ভাগ করা হবে
নেওয়া হবে আর হবে তৈরি। হ্যাঁ রেডি। ওকে মাংস দেওয়া শুরু। ওটা দিয়ে আসিয়া বাপ দি শুরু থেকে শুরু শেষ কর। কলজাটা এক দাও রে নিয়ে যাবি নাকি? এবার অল্প দিন নাহলে মিলবে না। দুটা দুটা ওটা দুটা আরেকটা দি একটাই তো পড়বে দুটা পড়বে এটা দুটা ওটা এগুলা দুটা দিয়ে দুটা করে এটা দিছি এটা এখানে একটা ওকে সো এই পর্যায়ে আমাদের বাটাবাটি কমপ্লিট। হ্যাঁ এই যে এখানে বাটি বলতে পারেন যে অনেকগুলা, ঠিক আছে এই যে অনেকগুলাই হয়েছে আর কি। ভাগ করা কমপ্লিট অলরেডি। একটা বাটি ওষুধ চলে গেছে, যাক গেজেটা গেছে আমাদের বাটাবাটি সব কমপ্লিট। আচ্ছা আচ্ছা তানদিলা নিবেন তো করে দিবা ওকে পাতা করি। সো এই যে রান্না বান্না কমপ্লিট। এখন আমি খাবো, আজকে রিভিউ দিব। ঝোল নেই, আলু টালু সবই এখানে। মজা হয়েছে অনেক, রান্নাটা সত্যি মজা হয়েছে। এখানে কোনো কিন্তু গুঁড়া মশলা ইউজ করা হয়নি, সব বাটা মশলা। হ্যাঁ দা ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। পিকনিক তোমার কেমন লাগছে বলতো? অনেক সুন্দর, শুধু অনেক সুন্দর, আর কোনো কথা নাই। খাওয়াটা করি তারপর বলতেছি। খাও, খাইতে খাইতে তোমার রিভিউ দেয়। কেমন? একসাথে রান্না করার কারণে অনেক সুন্দর লাগতেছে। শেষ। দেখ ভাইয়া ক্যামেরার সামনে আসলে তো মানে ক্যামেরা ফ্রেন্ডলি না হতো, হ্যাঁ ওই জন্য বলতে পারতেছে না। হোয়াট এভার, রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আর পিকনিক বলতে বোঝাই যায় যে অ্যাকচুয়ালি সবাই মিলে বা সবার বাসা থেকে সবকিছু উঠে এনে খাওয়া দাওয়া করা, রান্না করা অনেক টেস্ট। আর এবার আসলে ভাতটা করা হয় নাই তো ওই জন্য সবাই একসঙ্গে বসে খাইতে পারিনি, আলাদা করে এসে খাইলাম। তো যাই হোক, এই ছিল আজকে রান্না বা এই ছিল আজকের পিকনিক। হ্যাঁ ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন। সো ধন্যবাদ সবাইকে।